তুমি কিছু বলবে আজকে মিটিং এ তুমি কিছু বলবে আজকে মিটিং এ আজ অর্থমন্ত্রী এসেছিলেন উত্তরকন্যায়, প্রি বাজেট আলোচনা করলেন নানা স্টেক হোল্ডারদের সঙ্গে, মানে নানা ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে। তারপরে প্রেস কনফারেন্স করলেন। নমস্কার, আমদরিয়া নিউজের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি বর্ণা, আমার সাথে রয়েছে আমদরিয়া ডিরেক্টর কিশোর সাহা। যেখানে থামলাম আমি, যে প্রেস কনফারেন্স করলেন, এই প্রেস কনফারেন্সে কি বলেছেন তা আপনারা অনেকেই লাইভে দেখেছেন, কিন্তু মিটিং এর ভেতরে কি হয়েছে তা কি আপনারা জানেন? সেটা তো কিছুটা আমরা জেনেছি, তবে সেটাই আপনাদের জানাবেন আমাদের ডিরেক্টর কিশোর সাহা। দেখো বর্ণা, প্রথমেই বলি এই ধরনের মিটিং বেশ অভিনব। আজ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের বেলা 11:30 উত্তরকন্যায় ডাকা হয়েছিল। সে সময় মিটিং শুরুর কথা ছিল, কিন্তু যতদূর আমরা জেনেছি প্রায় 1 ঘন্টা পরে অর্থমন্ত্রী মাননীয় স্বপন দাশগুপ্ত উত্তরকন্যায় পৌঁছেছেন 12:20 বা 22-এ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মনকে নিয়ে তিনি বৈঠকে বসেন। একদম, সে 1 ঘন্টা দেরি তো হতেই পারে। শিলিগুড়ির রাস্তার যে অবস্থা, এই দার্জিলিং মোড়ে কাজ চলছে, খাপরাইল মোড়ে কাজ চলছে, তা নিয়ে আর ব্যবসায়ী সংগঠনের কেউ কিছু বলেননি? না, সেটা কেউ বলেননি। বরং ব্যবসায়ীরা প্রায় সকলে এক বাক্যে বলেছেন, দেরি হলেও তো উনি এসেছেন। আগে তো কোনোদিন বাজেটের আগে কোনো অর্থমন্ত্রী উত্তরবঙ্গের কারোর কথা শুনতে এসেছেন বলে তাদের মনে পড়ে না। সত্যি বাম আমল তৃণমূলের সময় কেউ আসেননি? না, বাজেটের আগে আসেননি, কিন্তু এখানকার সংগঠনগুলো চিঠি পাঠিয়ে প্রস্তাব দিত, এটুকুই। এবার কিন্তু তারা সরাসরি রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। আচ্ছা, এবার আমরা চলে আসি যে কোন সংগঠন কি বলল। দেখো, একাধিক সংগঠনকে এখানে ডাকা হয়েছিল। সিআইআই থেকে শুরু করে নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, তারপর নর্থ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ফোসিন, ক্রেডা, অনেকগুলো সংগঠনকে ডাকা হয়েছিল। তো যে সংগঠনগুলোকে ডাকা হয়েছিল, প্রথমে নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের কথা বলি। সেই সংগঠনের অন্যতম অনারারি জেনারেল সেক্রেটারি সুরজিৎ পাল প্রথমেই এমএসএমইর সাবসিডির বিষয়টা বলেছেন। তিনি বলেছেন এই সাবসিডিটা যত দ্রুত সম্ভব রিলিজ করার ব্যবস্থা করুন। তারপর তিনি ফায়ার সেফটি সহ লাইসেন্সিং সরলীকরণ অনেক কিছু বলেছেন। এবং তিনি এছাড়া নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিনি যা বলেছেন তার মধ্যে রয়েছেন বার্ডেন অফ মাল্টিপল ট্যাক্সেশন, মানে একটা ব্যবসাতে একবার জিএসটি দেওয়া হচ্ছে, একবার সেস দেওয়া হচ্ছে, একবার ট্রানজাকশনের জন্য ফিস দেওয়া হচ্ছে। বললেন সব আমরা ব্যবসা যারা করি একবারে একটা জায়গায় ট্যাক্সটা নিয়ে নেন, এটা দেবো ওটা দেবো, তারপরে এটা এই জিনিসটা বলেছেন একটু সরলীকরণ করতে। আচ্ছা, বুঝতে পেরেছো তো? আর শিল্পের জন্য যে জমি নেওয়া হয়েছে বাম আমল টু তৃণমূল, সেটা নিয়ে কেউ কিছু, আর সেটা যে শাসনে ফেলে রাখা হয়েছিল সেটা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে থেকে কেউ কিছু বলেননি? অবশ্যই সুরজিৎ বাবু এটা নিয়ে বলেছেন যে যারা শিল্পের জন্য জমি নিয়ে 10 বছর 12 বছর ধরে ফেলে রেখেছেন, সরকার সেই জমি ফেরত নিক। তিনি বলেছেন এভাবে শিল্পের নামে জমি নিয়ে ফেলে রাখা যায় না। এটা একটা সুরজিৎ বাবু ভালো প্রসঙ্গ তুলেছেন এবং সেটা অর্থমন্ত্রী খুবই গুরুত্ব সহকারে নোট করেছেন এবং তার সঙ্গে যে সেক্রেটারিরা এসেছিলেন তারাও নোট করেছেন। আমি যতদূর জানি পরে এটা নিয়ে তারা বিস্তারিত খোঁজখবর নেওয়া শুরু করেছেন। আচ্ছা, আর কোন সংগঠন? হ্যাঁ, নর্থ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আয়ুষ টিব্রেওয়াল গিয়েছে। উনি উত্তরবঙ্গকে স্ট্র্যাটেজিক গ্রোথ হাব হিসাবে ঘোষণা করার প্রস্তাব দিয়েছেন। আচ্ছা, এবং এসইজেড-এর মতো স্পেশাল ইকোনমিক জোন তো এখানে হয়নি, কিন্তু তার মতো সুযোগ সুবিধা উত্তরবঙ্গকে দিতে হবে। এবং আয়ুষবাবু বলেছেন যে ফ্রি হোল্ড ল্যান্ড পলিসি তারা উত্তরবঙ্গে লাগু করার জন্য অনুরোধ করেছেন। আর সিআইআই কি প্রস্তাব দিয়েছে? সিআইআই এর পক্ষে তো রুটিন যেমন একগুচ্ছ প্রস্তাব দেওয়া হয়েছে। সিআইআই এর পক্ষে যারা ছিলেন তারা খুব বেশি কিছু বলেননি, কিন্তু তাদের প্রস্তাব লিখিত কিছু রয়েছে। সব মিলিয়ে কম বেশি প্রায় দাবি একই। সাবসিডির কথাটা এসছে, তারপর হচ্ছে লাইসেন্সিংটা যাতে সরলীকরণ হয়। ইভেন তারা যেটা বলেছেন যে ওই ল্যান্ড ইউজ এটার প্রসেসটা যাতে সরলীকরণ হয় এবং আবার সেই বার্ডেন অফ মাল্টিপল ট্যাক্স, এটা সবাই বলেছেন সিআইআর পক্ষ থেকেও। বেশ,
রাজ বসু কি বলেছেন? হ্যাঁ, উনি ফসিনের পক্ষ থেকে রাজ বসু গিয়েছিলেন। রাজ বসুই প্রথমে কিন্তু কোনো সাবসিডি চাননি। আচ্ছা। তার রাজ্যে ছিল ট্যুরিজম, ইকো ট্যুরিজম, হোমস্টে, এসবের ক্ষেত্রে যাতে সরকারি নীতি আরও নমনীয় হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে বাজেটে। তিনি কোনো অনুদানের কথা বা কোনো সাবসিডির কথা একমাত্র এই ফসিনের প্রতিনিধি বলেননি যে সাবসিডি চাই। মূলত সাবসিডির জন্যই ওখানে অনেকে অনেক কিছু বলেছেন, সেটা নোট করেছেন তারা, যে সাবসিডি চাই, সাবসিডি চাই। হ্যাঁ, এখানে একটা ঘটনা তোমাকে বলি, ওখানে কয়েকজন ভিডিও করছিলেন। আচ্ছা। তো আমাদের অর্থমন্ত্রী তো খুবই সজ্জন মানুষ, তিনি বললেন আপনারা ভিডিও করছেন ভালো কথা, কিন্তু এই আমাদের এই যে মিটিংটা হচ্ছে এটা কিন্তু অনুরোধ করব এটা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো দেবেন না, এটা একটা বিরাট ব্যাপার। কিন্তু ওইখানে তো সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু যারা মিটিংয়ে গেছিলেন 2-4 জন, তো সবারই তো কৌতূহল থাকে যে নতুন অর্থমন্ত্রী হয়েছেন, তার সাথে আমি মিটিং করে এলাম, তার সংগঠনকে বা কোথাও ভিডিওটা উনি প্লেস করতে পারেন, সেটা কিন্তু উনি একটা রিকোয়েস্ট করেছেন। আমরা এখন অবধি কেউ ভিডিও দিয়েছেন বলে দেখিনি, কিন্তু একদমই তাই। মানে খোলামেলা একটা ডিসকাশন। স্বপনবাবু তো সাংবাদিক ছিলেন দীর্ঘদিন, খুব সিনিয়র মোস্ট জার্নালিস্ট, উনি সবই বোঝেন। হ্যাঁ, কি বলছিলে? একটা ভালো ব্যাপার আমরা দেখলাম যে প্রেস কনফারেন্সের শেষে প্রতিমন্ত্রী আনন্দময় বাবুকে কিছু বলবে কিনা জানতে চাইলেন আর কি, মানে বললেন যে তুমি কিছু বলবে কিনা, বুঝতে পেরেছো তো? সেটা আমিও দেখেছি প্রেস কনফারেন্সে, যে উনি বলেছেন যে তুমি কি কিছু বলবে, তুমি কিছু বলবে আজকে মিটিং এ তুমি কিছু বলবে আজকে মিটিং এ তুমি কিছু বলবে আজকে মিটিং এ। আমরা কিন্তু অতীতে কখনো দেখিনি যে কোনো ক্যাবিনেট মন্ত্রী প্রেস কনফারেন্সের পরে তার প্রতিমন্ত্রীকে বলছেন যে তুমি কি কিছু বলবে। এটা সামথিং আনইউজুয়াল এবং অভিনব। প্রতিমন্ত্রীকে একটা সুযোগ দেওয়া হয়েছে, এবং শুধু তাই নয়, প্রতিমন্ত্রী বলার সময় বারবার অর্থমন্ত্রী এসছেন, এটা একটা দারুণ ব্যাপার বলছিলেন। তখন অর্থমন্ত্রীকে দেখা গেল তাকে ধরিয়ে দিতে যে আমার সঙ্গে অনেক সেক্রেটারিরাও এসছেন আমাদের দপ্তরের, তাদের কথা উল্লেখ করো। তখন আনন্দময় বাবুকে দেখা যায়, আনন্দময় বাবু তো প্রশাসনে নতুন, ফলে তার একটু শিখতেই হবে স্বপন বাবুর কাছ থেকে। তো যেভাবে ক্যাবিনেট মন্ত্রী তার প্রতিমন্ত্রীকে সুযোগ করে দিচ্ছেন, সেটা কিন্তু একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত হতে পারে আগামী দিনে। তোমাকে এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলি, যে এই বাজেটে উত্তরবঙ্গ কি পাবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। কেন বলো তো? কারণ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই নিয়ে যখনই উত্তরকন্যা ঘেরাও এখানে হতো, যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা ছিলেন রাজ্যের, তিনি বারবার এখানে এসে বলতেন যে এই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তৈরি করা হয়েছে, এখানে যা বরাদ্দ করা হয় তাতে ঘটি গরমও হয় না, এইটা বলতেন। এইবার সেই ঘটির জল গরম করার জন্য আগের সরকারের যা বরাদ্দ ছিল তার চেয়ে কত গুণ বাড়ে সেটা দেখতে হবে। অবশ্যই। আর মাত্র কদিন বাকি বাজেট পেশের, দেখা যাক কি হয়। তবে কেন্দ্র ও রাজ্যে একই সরকার, তাই ডাবল ইঞ্জিন সরকারের বাজেট ডাবল বরাদ্দ হবে, এটা আশা করা যেতেই পারে। অবশ্যই। আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারাও থাকুন আমুদরিয়ার সঙ্গে। ধন্যবাদ। আমুদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।